প্রিয় দর্শক, আপনি কি ফ্রান্সের এই ইতিহাস জানেন? কিভাবে এক সাধারণ গ্রামের মেয়ে ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধে ইতিহাস লিখে ফেলেছিল? আজ আমরা জানব সেই অবিশ্বাস্য গল্প, এই ইতিহাস জোয়ান অব আর্কের। সে কোনো রানী ছিল না, সে কোনো সেনাপতি ছিল না, তার হাতে ছিল না কোনো তলোয়ার। তবুও তার নামেই একটা দেশের ভাগ্য বদলে গিয়েছিল। প্রশ্ন হল, একটা সাধারণ গ্রামের মেয়ে কিভাবে ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধে ইতিহাস লিখে ফেলেছিল? ১৪শ শতকের শেষ ফ্রান্স তখন প্রায় ভেঙে পড়েছে। ইংল্যান্ডের সঙ্গে চলছিল দীর্ঘ 100 ইয়ার্স ওয়ার। একটার পর একটা শহর ইংরেজ সেনাদের দখলে চলে যাচ্ছে। ফরাসি রাজা দুর্বল, সেনারা ক্লান্ত। মানুষ বিশ্বাস হারাতে শুরু করেছে ফ্রান্স হয়তো আর ঘুরে দাঁড়াবে না। এই অন্ধকার সময়েই ফ্রান্সের এক ছোট্ট গ্রামে জন্ম নেয় এক কিশোরী। নাম জোয়ান অব আর্ক। সে কোনো রাজপরিবারের সন্তান ছিল না। সে ছিল এক কৃষকের মেয়ে। পড়াশোনা ছিল না, যুদ্ধবিদ্যা তো নয়ই, কিন্তু তার ভেতরে ছিল একটা অদ্ভুত আত্মবিশ্বাস, যেটা সে নিজেও পুরো বোঝেনি। জোয়ান একসময় দাবি করে সে আওয়াজ শুনতে পায়। এই আওয়াজ নাকি তাকে বলে ফ্রান্সকে বাঁচাতে হবে, সঠিক রাজাকে সিংহাসনে বসাতে হবে। গ্রামের মানুষ প্রথমে হাসে, কেউ কেউ ভয় পায়, কেউ বলে এটা কিশোরীর কল্পনা। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। জোয়ান যা বলত সে কথায় কোনো দ্বিধা ছিল না। সে যেন জানত সে কি করতে এসেছে। অবিশ্বাস্য হলেও সত্য, একসময় জোয়ানকে ফরাসি সেনাদের সামনে দাঁড় করানো হয়। সে সেনাদের লড়াই শেখায়নি, সে কৌশল দেয়নি। সে শুধু সামনে দাঁড়িয়ে বলেছিল, আমরা হারিনি। আর আশ্চর্যভাবে হারা সৈন্যরা আবার বিশ্বাস করতে শুরু করে। ১৪২৯ সালে অরলেওসের যুদ্ধে ফ্রান্স জয় পায়। একটার পর একটা শহর ফিরে আসে ফরাসিদের দখলে। মানুষ ফিসফিস করে বলতে থাকে, এই মেয়েটা সাধারণ নয়। কিন্তু ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক জিনিস হল একটা জীবন্ত প্রতীক। জোয়ান হয়ে উঠেছিল সেই প্রতীক। রাজনীতি ভয় পেতে শুরু করে। কিছু মানুষ বুঝে যায় এই মেয়েটা বেঁচে থাকলে ক্ষমতার হিসাব বদলে যাবে। ১৪৩০ সালে জোয়ান ধরা পড়ে। ইংল্যান্ডের হাতে নয়, নিজ দেশের এক গোষ্ঠীর বিশ্বাসঘাতকতায়। তাকে যুদ্ধবন্দী বলা হয়নি, তাকে বলা হয় ধর্মদ্রোহী। তার বিচার চলে একটি পক্ষপাত দুষ্ট আদালতে। প্রমাণ ছিল না, শুধু প্রশ্ন ছিল, তোমার আওয়াজগুলো কার? ১৭ বছর বয়সে জোয়ানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৪৩১ সাল, জোয়ান মারা যায়। কিন্তু যুদ্ধ থামে না, বরং ইতিহাস চলতে থাকে। ২৫ বছর পরে একই চার্জ ঘোষণা করে জোয়ান নির্দোষ ছিল। আরও পরে তাকে ঘোষণা করা হয় ফ্রান্সের জাতীয় নায়িকা। এক কৃষকের মেয়ে যে যুদ্ধ না করে যুদ্ধের অর্থটাই বদলে দিয়েছিল। ইতিহাসে কিছু মানুষ মরে যায় না, তারা প্রশ্ন রেখে যায়। আপনি কি মনে করেন, জোয়ান কি বিশ্বাসের শক্তি, নাকি ইতিহাসের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি? মতামত কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। আর এমন সত্য ইতিহাসের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।